আসসালামু আলাইকুম। হাত পায়ের জ্বালাপোড়া নিয়ে কিছু আলোচনা করব। হাত পায়ের জ্বালাপোড়া রোগটা ইদানিং বেড়েই চলেছে। তো জ্বালাপোড়া মূলত নিজে কোনো রোগ নয়, এটা অন্য রোগের উপসর্গ মাত্র। হাত ও পায়ের তালু জ্বালা করার বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে কিছু সাধারণ কারণ হলো ডায়াবেটিস, ভিটামিন বি12 এর অভাব, স্নায়ুর দুর্বলতা বা ক্ষতি, সংক্রমণ বা কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। এছাড়াও হরমোনজনিত সমস্যার কারণেও হতে পারে। হাত পা জ্বালাপোড়া কিসের ইঙ্গিত দেয়? অনেক সময় হাত পা স্বাভাবিকের চেয়ে গরম হয়ে যায়, এরপর শুরু হয় জ্বালাপোড়া। প্রায়ই এ সমস্যার সম্মুখীন হলে এমন লক্ষণ শরীরে বিশেষ ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞরা বলছেন, শরীরে 3টি ভিটামিনের অভাব হলে হাত পা প্রায়ই জ্বালাপোড়া করে। এই 3টি ভিটামিন কি আজকে আমরা জানব। 1. ভিটামিন বি12। শরীরে ভিটামিন বি12 এর ঘাটতি হলে বা দেখা দিলে পেরিফেরাল নিউরোপ্যাথিক অবস্থার তৈরি হয়, যা থেকে তৈরি হয় হাত পায়ে জ্বালাপোড়া। 2. ভিটামিন বি6 বা ভিটামিন টি নিয়াসিনের অভাবে প্যালেগ্রা রোগ হয়, যা হাত পা জ্বালাপোড়া করার অন্যতম একটি কারণ। ভিটামিন ডি এই ভিটামিনটি শরীরের ক্যালসিয়ামের তাপমাত্রা ঠিক রাখে। কোনো কারণে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হলে বা ঘাটতি দেখা দিলে অস্টিওমেলাসিয়া রোগ হয়, আর এ কারণেও হাত পায়ে জ্বালাপোড়া হয়ে থাকে। এসব ভিটামিনের অভাব ছাড়াও অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক অবসাদ, রক্ত চলাচলের সমস্যা, পানিশূন্যতা, হরমোন ও স্নায়ুর সমস্যা, এসব সমস্যার কারণেও হাত পায়ে জ্বালাপোড়া হতে পারে। এক্ষেত্রে আমি দেখেছি অনেক বয়স্ক রোগীর ক্ষেত্রে কিংবা মাঝারি বয়সের রোগীর ক্ষেত্রে তারা চিকিৎসা নেওয়ার পরেও সুস্থ হচ্ছে না। এই রোগ নিয়েই তারা চলাফেরা করতেছে বা করতে হচ্ছে। তো তাদের ভাষ্য হলো, এই রোগ মনে হয় পরিপূর্ণ সুস্থতা হবে না, সুস্থতার আশা করা যায় না। তো এক্ষেত্রে আমি বেশ কয়েকজন রোগীর চিকিৎসা করেছি। বয়স্ক রোগীর ক্ষেত্রে তারা সুস্থ হয়েছে এবং ভালোই আছেন। তো এক্ষেত্রে আপনারা ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান এবং চিকিৎসা নেন। আশা করি ইনশাল্লাহ সফলতা লাভ করতে পারবেন। এখানে একটা বিষয় খুব জরুরি, এটা আমি আজকে বলবো। তো রোগীরা যখন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে আসে, তখন যে কোনো একটা সমস্যা নিয়ে আসতে পারে। যেমন ধরা যাক তার পা ব্যথা অথবা তার সাদা স্রাব। তো তার রোগের বিষয়টা বিস্তারিতভাবে ডাক্তার সাহেবকে বলার পর ডাক্তার সাহেব তাকে পরবর্তীতে কিছু প্রশ্ন করে, যেমন বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। তখন রোগী বলে কি যে, না স্যার, এটা আমার দরকার নেই, আমি আপনাকে যা বলেছি তার ঔষধই দিয়ে দেন, তাহলেই চলবে।
কিন্তু মূলত আপনাদেরকে যখন আমরা প্রশ্ন করি বিভিন্ন দিকে, তখন আমরা অন্য রোগের চিকিৎসা করার জন্য প্রশ্ন করি না। আমরা আপনি যে রোগটা নিয়ে এসেছেন আমাদের কাছে, সেই রোগের ঔষধ নির্বাচন করার জন্যেই আপনাকে বারবার বিভিন্ন দিকে প্রশ্ন করতে হয়। তো এতে আপনারই মঙ্গল হবে। তো আপনাদেরকে অযথা প্রশ্ন করি না। আপনারা এটা মনে রাখবেন, কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলে আপনারা কোনো কিছু গোপন করবেন না, লজ্জা বোধ করবেন না। সম্পূর্ণ বন্ধুবান্ধবের মতো মনে করে সকল সমস্যা ক্রমান্বয়ে একটার পর একটা আপনারা বলে যাবেন। এবং ডাক্তার সাহেব যদি কোনো প্রশ্ন করে, সেই প্রশ্নের কোনো ব্যতিক্রম উত্তর না দিয়ে সোজা এই প্রশ্নের উত্তরটাই দিয়ে দিবেন। তাহলেই ডাক্তার সাহেব আপনার রোগের সঠিক ঔষধ নির্বাচন করতে সহজ হবে। তো এই বিষয়ে আপনারা বিশেষ করে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলে এই বিষয়গুলো আপনারা খুবই গুরুত্ব সহকারে লক্ষ্য করবেন। এটা আমার ছিল। তো আপনারা ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যান এবং এই জ্বালাপোড়া নিয়ে আলোচনা করে বিস্তারিত বলে ডাক্তার সাহেবের কাছ দিয়ে আপনারা ওষুধ সেবন করেন। আশা করি ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন। আসসালামু আলাইকুম।